নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2026, রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটা ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের ঠিক সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। ঠিক এই তুলা রাশিতেই রবি নিচস্থ হয়, শুক্র শনি এই রাশিতেই তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আগে প্রথমেই দেখে নেব রাশিপতি শুক্র এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে, কারণ সেই অনুযায়ী কিন্তু পুরো প্রভাবটা কিন্তু বিস্তার ঘটবে এই মাসের ক্ষেত্রে। দেখুন, আপনাদের রাশিপতি হচ্ছে সেই শুক্র ভাগ্যভাবে ভাগ্যপতিকে নিয়ে অবস্থান, যেটি 8 তারিখ পর্যন্ত, এবং 9 তারিখে প্রবেশ করবে কর্মভাবে বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে, এই মাসে প্রবেশ করেছে ঠিক 2 জুন, এবং শুক্র এবং বৃহস্পতির সম্পর্ক কিন্তু খুব মধুর। সেই কারণে এখানে আপনাদের যেহেতু প্রথমে ভাগ্য পরিবর্তন, কর্মজীবন এবং অর্থ এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে বিরাট উন্নতি এই মাসের ক্ষেত্রে দেখা যাবে। যা দশমভাবে শুক্র এবং বৃহস্পতির সংযোগ অত্যন্ত শক্তিশালী ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, পদোন্নতি এবং ভালো চাকুরির সুযোগ, মনের আশা পূরণ হতে পারে এই মাসের ক্ষেত্রে। এবং সৃজনশীলতা কাজে যারা ফ্যাশনে রয়েছেন, যারা মিডিয়া লাইনে রয়েছেন এবং বড় ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত ব্যক্তিরা, এবং সুবর্ণ সুযোগ তাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা, একাধিক আয়ের উৎস, অর্থ উপার্জনের রাস্তা আপনাদের কিন্তু খুলবেই। এবং এই মাসের ক্ষেত্রে বিশেষ করে কর্মে সৌভাগ্য ও আয়ের পথ প্রশস্ত কিন্তু অতি অবশ্যই হবে। কারণ দেখুন, কর্মের জায়গায় অবস্থান করছে বিশেষ করে আপনাদেরই রাশিপতি শুক্র, এবং বৃহস্পতি ষষ্ঠ ভাব বা তৃতীয় ভাবের অধিপতি গ্রহ হলেও তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় আপনাদের কর্মভাবে অবস্থান করতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতি গ্রহ 22 তারিখে প্রবেশ করবে আপনাদের কর্মভাবে। সেই কারণে এই জায়গায় যেটা উঠে আসার জায়গাটা বলছে বৃহস্পতি, শুক্র এবং বুধের সংযোগ, যেটি কর্মে সৌভাগ্য ও আয়ের পথ আপনাদের প্রশস্ত কিন্তু ঘটবেই। এরপরে চলে আসছি অর্থভাগ্য। দেখুন, এই মাসের ক্ষেত্রে আপনাদের গ্রহ পজিশনগুলো এরকমই যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ, সেই অর্থপতি গ্রহ মঙ্গল সপ্তমভাবে অবস্থান করে যা দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশিভাবে, এবং মঙ্গল সপ্তমভাবে অবস্থান করে আপনাদের ঠিক কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করছে। এবং ধনকারক গ্রহ বৃহস্পতিও সেও কিন্তু অর্থভাবের উপরে পূর্ণ দৃষ্টি প্রদান করছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের চতুর্থভাবে সুখের জায়গায় দৃষ্টি প্রদান করছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে, যেটি বিশেষ করে আর্থিক সমস্যা যেটা ছিল আগে সেটা কিন্তু এই মাসের ক্ষেত্রে দূর অতি অবশ্যই হবে। অর্থনৈতিক দিক দিয়ে সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি হতে চলেছে, একাধিক আয়ের উৎস প্রশস্ত আপনাদের হবেই, পারিবারিক জীবনে আনন্দ লাভ ঘটবে, ব্যবসা বাণিজ্যে অত্যন্ত শুভ ফল কিন্তু উঠে আসবে, কারণ সপ্তমভাবে
সপ্তমপতি গ্রহ অর্থপতি গ্রহ কর্মভাবের উপরে পূর্ণ দৃষ্টি প্রদান, এবং যাদের ক্ষেত্রে বিশেষ করে যদি দেখেন যে মঙ্গল নিচস্থ অবস্থায় ছিল তুলা লগ্ন তুলা রাশির, বা তুলা রাশিতে অবস্থান করছিল, বা জন্মকালীন যার বৃশ্চিক রাশিতে মঙ্গল ছিল, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কর্মক্ষেত্রে উঠে আসবে, অর্থনৈতিক দিক দিয়ে পুরো মাত্রায় সাপোর্ট কিন্তু পাবেই। এবং বৃহস্পতিও জন্মকালীন যার বৃহস্পতি বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল বা মকর রাশিতে নিচস্থ অবস্থায় ছিল, তার ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবেই। এবং যার ক্ষেত্রে বিশেষ করে বৃহস্পতি ষষ্ঠভাবে নিজের রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কর্মলাভের যোগ কিন্তু অতি অবশ্যই এই মাসে উঠে আসার সম্ভাবনা, বা পরপর মাসগুলোতে কর্মলাভের সম্ভাবনা কিন্তু বা যোগ বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে সাপোর্ট করবেই। এবং রবিও আপনাদের একাদশপতি গ্রহ প্রথমে 15 দিন অষ্টমভাবে বসে থাকলেও নবমভাবে কিন্তু ভাগ্যভাবে প্রবেশ করবে একাদশপতি, সেও কিন্তু ভাগ্যের পূর্ণ সহযোগিতা 15 তারিখের পরে কিন্তু নিয়ে আসবেই, বা সৌভাগ্য বৃদ্ধি ঘটাবেই। এই যে গ্রহের সন্নিবেশ আপনাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু শুভ রয়েছে, অত্যন্ত শুভ প্রভাব উঠে আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। এই গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, যে ফলগুলো উঠে আসার কথা, বুদ্ধি এবং শক্তি ব্যয় আপনাদের অর্থ উপার্জন কিন্তু বাড়বে। ভাগ্য আপনার পূর্ণ সাহায্যের কারণে অর্থ এবং কর্মজীবনে উন্নতি এই মাসে কিন্তু ঘটার সম্ভাবনা। দায়িত্ব জ্ঞান সম্পন্ন, নিষ্ঠাবান এবং সৎ প্রকৃতির করে কিন্তু আপনাকে তুলতে পারে। কর্তব্য এবং ধর্ম পালনে আপনি কিন্তু যত্নশীল হবেন, এবং ভাগ্যকে উন্নতি করার বিবিধ প্রচেষ্টা আপনার মধ্যে কিন্তু তৈরি হতে পারে। এবং উপদেষ্টামূলক কাজকর্মে এবং রাজনীতিতে যারা রয়েছেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছেই। এবং এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্রে। দেখুন, আপনাদের প্রাথমিক শিক্ষাটি নির্দেশ করছে আপনাদের মকর রাশি, এবং তার উপরের অংশটি নির্দেশ করছে পঞ্চম ভাব, এবং ভাগ্যভাবেই বিদ্যা বুদ্ধির কারক গ্রহ বুধ 22 তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং আপনাদের রাশিপতিকে নিয়ে, এবং তারপরে কর্মভাবে প্রবেশ করবে, যা বৃত্তিমূলক শিক্ষায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সফলতা কিন্তু নিয়ে আসবে। তবে এই জায়গায় আপনাদের যে পড়াশোনার যে চিন্তা ভাবনা অত্যন্ত শুভ হবে। এই মাসে স্কুল কলেজে শিক্ষায় আশাতীত লাভ কিন্তু উঠে আসার সম্ভাবনা, এবং যারা সরকারি চাকরির বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত ফলদায়ক হবে। বা এই মাসের ক্ষেত্রে যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা, ইন্টারভিউ বা যে কোনো বড় প্রতিষ্ঠানে যদি ইন্টারভিউ থেকে থাকে, সেখান থেকে অফার লেটার আসার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে, এবং ইন্টারভিউ সফলতাও আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং যেহেতু সুখের জায়গায় আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং রাশিপতির দৃষ্টি পড়বে এই মাসে, সেই কারণে সুখের জায়গাটা তো উঠে আসবেই, এবং মায়ের সঙ্গে সুসম্পর্ক, মায়ের থেকে সাহায্য লাভ, এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং পিতার পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, বা পৈতৃক সম্পত্তি থেকে আপনি লাভবানও কিন্তু এই মাসের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা রয়েছে। এবং প্রেমের জায়গায় চলে যাচ্ছি। দেখুন, আপনাদের পঞ্চম ভাব কুম্ভ রাশি, রাহু অবস্থান করছে, এবং প্রেমের কারক গ্রহই হচ্ছে শুক্র, বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে রাশিপতি, এবং যেটি এবং দ্বিতীয়ভাবে পরিবারের জায়গায় দৃষ্টি থাকার কারণে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা আকর্ষণ ও ভালোবাসা কিন্তু বৃদ্ধি ঘটবে। তবে ভুল বুঝাবুঝির সম্ভাবনাও কিন্তু থাকছে, সেই কারণে আপনাকে যতটা পারবেন সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। কারণ কি, রাহু পঞ্চমভাবে থাকলে যে প্রেম প্রীতি ভালোবাসা, বৈধ প্রেম অবৈধ প্রেম এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। লটারি ফাটকা শেয়ার এগুলোও কিন্তু দিতে পারে রাহু। রাহু দিতে পারে না নয়, কিন্তু রাহু নিজের নক্ষত্রে রয়েছে, এবং রাহু শনিদেবের উপর দৃষ্টি প্রদান করছে। শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। অনেকের ক্ষেত্রে জন্মকালীন গ্রহটি যদি শুভ থাকলে তাহলে এখানে শুভ প্রভাব কিন্তু পেতে পারে লটারি ফাটকা থেকে, বা অকস্মাৎ আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু রাহু প্রদান করতে পারে। এবং প্রেমের জায়গাটাও কিন্তু শুভ প্রভাব বিস্তার করতে পারে, না হলে কিন্তু যাদের অশুভ রয়েছে কিছু না কিছু
ভুল বুঝাবুঝি মতান্তর কিন্তু দিতে পারে। তবে দাম্পত্য জীবনে আপনাদের আনন্দ লাভ ঘটবে, নিবিড় ভালোবাসা এবং জীবনসঙ্গী, বিশেষ করে আপনার যদি জীবনসঙ্গী কর্ম সঙ্গে যুক্ত থাকে, কোনো কর্মক্ষেত্রে যদি কোনো যুক্ত থাকলে কর্মক্ষেত্র থেকে বড় সাফল্য লাভ ঘটবে এবং আপনি খুশির জোয়ারে এই মাসটা কিন্তু ভাসতে পারেন বিশেষ করে। এবং কারণ হচ্ছে মঙ্গল বৃহস্পতির সংযোগের কারণে, কারণ মঙ্গলের সঙ্গে দৃষ্টিটা বৃহস্পতির উপরে পড়ছে এবং জন্মকালীন এই মঙ্গল যারও বৃশ্চিক রাশিতে যদি অবস্থান করে বা নিচস্থ অবস্থায় যদি যার মঙ্গল অবস্থান করছে বা জন্মকালীন যার বৃহস্পতি এই জায়গায় কর্কট রাশিতে অবস্থান করছিল, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সময়টি অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। এরপরে রোগের স্থানে চলে আসছি। দেখুন, স্বাস্থ্য বিষয়ে আপনাদের সচেতন থাকতেই হবে, কারণ যতই আপনাদের শুভকারক গ্রহ শনিদেব ষষ্ঠভাবে অবস্থান করলেও, যেহেতু পঞ্চম ভাবের নির্দেশক, হয়তো বড় ধরনের না সমস্যা দিলেও, কারণ সমস্যারই কারক গ্রহই ধরতে গেলে বাধা বিঘ্ন ইত্যাদির কারক গ্রহই হচ্ছে সেই শনিদেব। কারণ শনিদেবের অবস্থান এবং বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হয়ে শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা আগে থেকে যে কোনো রোগে যেগুলো আপনাদের ছিল, যে রোগে আপনি আক্রান্ত ছিলেন, বিশেষ করে যারা দেখবেন ইউরিক অ্যাসিড এবং বাতের সমস্যা এবং হাঁটুতে ব্যথায় ভুগছিলেন, তাদের সমস্যাগুলো কিন্তু বাড়বে। তবে 9 তারিখের পরে অনেকটাই কিন্তু সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন, যখনই রাশিপতি আপনাদের শুক্র প্রবেশ করবে কর্কট রাশিতে। তখন থেকে যখনই রাশিপতি তো জাতককে সুস্থ রাখার চেষ্টা করবেই, সেই কারণে রাশিপতি যখনই দশমভাবে ওই কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন থেকে কিছুটা সমস্যা থেকে আপনাদের বের করবে, এইটুকু বলতে পারি, বা নিরাময় আনার চেষ্টা করবে এই শুক্র। এরপরে সরাসরি কর্মভাবে চলে যাচ্ছি। দেখুন, আপনাদের কর্মভাব নিয়ে এতক্ষণ ধরে আলোচনাই করে গেছি, কারণ কর্মের জায়গায় আপনাদের শুভকারক গ্রহগুলোই অবস্থান করছে। রাশিপতি অবস্থান করবে শুক্র এবং ভাগ্যপতি, এবং কর্মের জায়গায় এই মাসে প্রবেশ করেছে বৃহস্পতি, যা বিশেষ করে কর্মলাভের যোগ কিন্তু এই মাসে সৃষ্টি করবেই। এবং সরকারি চাকরির যোগও 15/6-এর পরে স্ট্রং কিন্তু হবে সরকারি চাকরির ক্ষেত্রটি, এবং এই দুইটি গ্রহের সংযোগে চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি, মনের মতো জায়গায় বদলির প্রবল যোগও কিন্তু থাকছে, এবং অফিসের বস বা উচ্চপদস্থ ব্যক্তির প্রশংসা এবং তাদের থেকে সাহায্য লাভ আপনাদের পাওয়ার সম্ভাবনা। 15/6 থেকে বড় কোম্পানি থেকে চাকরির অফার লেটার বা কর্মের যোগ প্রবল কিন্তু হতে পারে 15/6-এর পরে অনেকের ক্ষেত্রে। এবং ব্যবসা বাণিজ্যেও 20/6 পর্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো মুনাফা লাভ আপনাদের ঘটবে। তবে বড় চুক্তি বা প্রজেক্ট আপনাদের হাতে আসার সম্ভাবনা দিতে পারে, এবং যারা বিশেষ করে ক্রিয়েটিভ লাইনে কাজকর্মের সঙ্গে বা ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন, মিডিয়া লাইনে যারা রয়েছেন, ফ্যাশন হোটেল ম্যানেজমেন্ট যারা করছেন, বা হোটেলে যারা বা রেস্তোরাঁ বা জুয়েলারিতে যারা রয়েছেন, কসমেটিক খাদ্যদ্রব্য ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই মাসে রেকর্ড পরিমাণে আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ এই যে আপনাদের মেনলি কর্মভাবের উপরেই শুভ গ্রহের সংযোগ, রাশিপতি ভাগ্যপতি নিয়েই যোগ সৃষ্টি হচ্ছে। লাভপতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করছে, সপ্তমপতি সপ্তমভাবে 20 তারিখ পর্যন্ত অবস্থান করছে, এবং শনিদেবও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, ষষ্ঠভাবে গোচর চলাকালীন শুভফল প্রদান করে। রাহু পঞ্চমভাবে অবস্থান করছে, যে গ্রহের সন্নিবেশ আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকায় শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে জন্মকালীন গ্রহের সন্নিবেশ আপনার যদি দুর্বল পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব বা অতি অশুভ প্রভাব কিন্তু তাদের ক্ষেত্রে ঘটতে পারে। কিন্তু জন্মকালীন গ্রহগুলি যদি আপনার শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফল এ মাসে কিন্তু পাবেন। তবে আমি বারবার একটি কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে, এটি শেষ যুগ। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত।
সেই কারণে যখনই আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনাকে শুভ ফল কিন্তু প্রদান করবে। তাই আপনারা এখন থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং গীতার যদি একটি শ্লোক পাঠ করতে পারেন খুবই ভালো। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত আলোচনা করতে পারেন, দেখবেন আপনার জীবনটা কিন্তু বদলে যেতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।